বাংলাদেশের ঝিনাইদহ ৪ আসনের সাংসদ আনোয়ার আজিম আনারের যে হত্যা মামলা, সেই হত্যা মামলার যে গ্রেপ্তার হওয়া আসামি জিয়াদ হাওলাদারকে কিন্তু আজকে আদালতে তোলা হচ্ছে এবং এই জিয়াদ হাওলাদারকে 12 দিন পর তাকে যে সিআইডি হেফাজত সেটা শেষ হওয়ার পরই আজ তার আদালতে হাজির করার কথা। এবং আমরা এই মুহূর্তে যে আমাদের হাতে সেই সাংসদ সদস্য হত্যাকাণ্ডের যে মূল মামলা, সেই মামলার সিআইডি এবং রাজ্য পুলিশের যে তদন্ত রিপোর্ট সেটা আদালতে জমা পড়েছিল। সেই তদন্ত রিপোর্ট যমুনা টেলিভিশনের হাতে, এবং এই তদন্ত রিপোর্টে যে আমরা যতটুকু জানতে পেরেছি যে সঞ্জীবা গার্ডেনে যেখানে সাংসদকে হত্যা করা হয়েছিল, সেই BU 56 ফ্ল্যাটের যে সেপটিক ট্যাঙ্ক, সেখান থেকে যেমন তার দেহের মাংসের টুকরো উদ্ধার করা হয়েছে, তেমনি কিন্তু এই যে সংগঠিত অপরাধের সঙ্গে যারা যুক্ত তারা যেখানে যেখানে গিয়েছিলেন, আরও অনেক রেস্তোরাঁ, হোটেল, সেখানেও কিন্তু সিআইডি এই কদিনে কিন্তু তারা তল্লাশি অভিযান চালিয়েছেন এবং সেখানকার সেপটিক ট্যাঙ্ক, সেখানকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে সিআইডির আধিকারিকরা। সেখানে কিন্তু তাকে হত্যা করার সময় যেসব ওয়েপন্স ব্যবহার করা হয়েছিল সেগুলোও কিন্তু উদ্ধার করেছেন এবং সেগুলোর ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। ইতিমধ্যেই যে উদ্ধারকৃত মাংস সেটা সেই সাংসদের কিনা সেটা এখনও কিন্তু পরিষ্কার করে বলেনি সিআইডি, অর্থাৎ পুনে থেকে সেই FSL রিপোর্ট আসতে কিন্তু আরও বেশ কিছুদিন সময় লাগবে।